আসসালামু আলাইকুম। পরিবার প্রিয়জনকে রেখে দূর প্রবাসে পাড়ি জমানো এই কঠিন মিশন যেন প্রতিটি প্রবাসীকে ক্লান্ত করে তোলে, ঠিক তেমনি আমি একজন প্রবাসী। তো আসলে দীর্ঘ 7 বছর পর আমি 3 মাসের ছুটির জন্য বাংলাদেশে আসি। আর আজ 3 মাস ছুটির পর পরিবার প্রিয়জনকে রেখে দূর প্রবাসে পাড়ি জমাতে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর এই মুহূর্তটা কত যে কঠিন এবং কষ্টকর এটা একমাত্র প্রবাসীরাই জানে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানটি কত বড় এবং কত সুন্দর। খুব কাছ থেকে বন্ধুরা তোমাকে দেখাবো। আর প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে বিমানে ওঠার, ঠিক আমারও অনেক স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে বন্ধুরা। আর আমার জন্য দোয়া করবা। আর খুব কাছ থেকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমরা এই যে দেখতেই পাচ্ছি এখানে সামনে সিট, প্লেনের সামনে যারা ভিআইপি পার্সন তারা এখানে বসে, আর এই যে পিছনে মধ্যবিত্ত যারা তারা এখানে বসে। তো আমি ইতিমধ্যে প্লেনে উঠে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন আমার সিটটা খুঁজতেছি। আর আমার সিট নাম্বার হচ্ছে E7। তো আমি বাইকে বলি যে ভাই আমাকে সাইড দেন, তো বাইকটি আমাকে বসার জন্য সুযোগ করে দিই। তো বাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা ইতিমধ্যে ঢাকা শহর আকাশে উড়াল দিব। আর আমাদের জন্য দোয়া করবো বন্ধুরা। বিমানটি আকাশে উড়াল দিয়ে আর রাত্রে ঢাকা শহর কত সুন্দর দেখা যাচ্ছে। আর মালয়েশিয়া পৌঁছাতে 3.5 ঘন্টা লাগে। আর আমরা ইতিমধ্যে চলে আসলাম। আর সবাই সিরিয়াল মেনটেন করতেছি। তো আমি ধৈর্য সহকারে বসে আছি। প্লেনটি যখন মাটিতে ল্যান্ড করছিল আমার অনেক ভয় লাগছিল। সেই মুহূর্তটা আমি বলে প্রকাশ করতে পারবো না। বের হয়ে যাচ্ছি। আর এই যে আপুটি আমাদেরকে অনেক সাহায্য করছে, ধন্যবাদ আপু। আর আমরা ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারপোর্টে চলে আসলাম। আর কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তাই না? ওয়াও, অসাধারণ অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া এয়ারপোর্টে অনেক সুন্দর সুন্দর দোকান, আর এখানে অসংখ্য প্রোডাক্ট পাওয়া যায়। আর মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক সুন্দর, রাত আর দিন কোনোটাই বোঝা যায় না। তো আমি খুবই ক্লান্ত, কারণ সারা রাত প্লেনে জার্নি করি 3.5 ঘন্টা। আর আজকে প্লেন লেট করছে 1 ঘন্টা বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই ইমিগ্রেশন ক্রস করব। আর এই যে দেখতে পাচ্ছ অসংখ্য যাত্রী, আমরা সবাই ব্যস্ত, যা যার মতো করে হাঁটতেছি। আর সম্ভবত এই প্লেনের মধ্যে প্রায় 3 থেকে 400 যাত্রী হবে আর কি। আর এই যে আমি খুবই ক্লান্ত ছিলাম আর প্রচণ্ড পানি পিপাসা ছিল। আর বন্ধুরা, আমি ইতিমধ্যে ইমিগ্রেশন ক্রস করলাম এবং আমি আমার লাগেজের জন্য অপেক্ষা করতেছি। একটু পর আমার লাগেজ, এই যে আমার লাগেজ চলে আসছে। আমার লাগেজটি আমি হাতে সুন্দরভাবে তুলে নিই। তারপর ইতিমধ্যে বন্ধুরা আমি আমার বাসায় রওনা দিব গ্র্যাব করে। এই যে দেখতে পাচ্ছ, তো আমি গাড়িতে আসি বন্ধুরা। আর এই যে আমাদের হোস্টেল কোম্পানি আমাদেরকে এখানে থাকার জায়গা করে দিছে, হোস্টেল। তো আমরা এই জায়গায় থাকি। এখানে অনেক সুন্দর সুইমিং পুল আর পার্ক আছে। তো বন্ধুরা, এই পরিবেশটা কেমন কমেন্ট করে জানিয়ে দিও। আর সবাই ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।